চালিয়েছে। আমরা বলবো শান্তিপূর্ণভাবে সবাই মাঠে থাকুন। আমরা যখন শান্তিপূর্ণভাবে থাকবো, দলে দলে মানুষ মাঠে নেমে আসবো। আর যারা এই প্রোগ্রামের মধ্যে এসে আগুন সন্ত্রাস করে, তারা আবার মানুষকে ভয় দেখাচ্ছে। আমার বাচ্চা নিয়ে আমার ওয়াইফ আসতে ভয় পাচ্ছে। অসংখ্য ঢাকা শহরের মানুষ, আমাদের মা নারীরা যারা এই গণ অভ্যুত্থানে এসেছিলেন, তারা মাঠে নামতে চাচ্ছে, কিন্তু তাদের প্রতি ভয় দেখানো হচ্ছে। আমরা বলবো, আপনারা আসুন, আলেম সমাজ আসুন। আমরা কারো সাথে এবার আপোষ করার দিব না। স্বরাষ্ট্রমন্ত্রীর পিছনে কারা আছে আমরা জানি, আইন মন্ত্রণালয়ের পিছনে কারা আছে জানি। আমরা তাদেরকে ভরসা করে উপদেষ্টা চেয়ারে বসিয়েছিলাম, তারা আমাদেরকে উপহার দিয়েছিলাম। আমরা আমাদের মায়ের কসম খেয়ে বলছি, হাতিবের রক্তের কসম খেয়ে বলছি, হাতিবের রক্তের বদলা নিয়ে আমরা গড়ে তুলব। আপনারা সবাই মাঠে থাকবেন, স্লোগানে স্লোগানে কম্পিত করবেন এই হাজি চত্বর। আজকে থেকে এই চত্বরের নাম কি? আজকে থেকে এই চত্বরের নাম কি? আজকে থেকে এই চত্বরের নাম কি? শহীদ হাজি চত্বর। শহীদ হাজি চত্বরে এই শহীদ পায়ের আমরা জানাজা করব ইনশাআল্লাহ। পুরা বাংলাদেশের রক্ত রাঙিয়ে দিব, তবে আধিপত্যবাদ ইন্ডিয়ার সাথে আমরা আপোষ করব না। আমরা যুক্তরাষ্ট্রকেও চাই না, আমরা চায়নাকেও চাই না। আমরা 47 লড়াই করেছি, 71 করেছি, 24 করেছি, আবার করবো। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবার ইনশাআল্লাহ।